দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার চুকনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডুমুরিয়ার চুকনগর ও পার্শ্ববর্তী সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদের নতুন ভবন করে দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর দেলোয়ার নামে এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে রায়পুর শহীদ ওসমান চত্বরের সামনেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিকভাবে হেয় করার লক্ষ্যে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শনিবার বাউফল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কালীশুরী ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ এনামুল হাসান শিকদার। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার নেত্রকোনা সরকারি কলেজের প্রধান গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। ধরলা নদীর ড্রেজিং চাই এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়িতে বিশ্ব পানি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে একটি ভিস্টা কুড়িগ্রামের 50 জন সদস্য এই মানববন্ধনে অংশ নেন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল নগরী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বাসদের বরিশাল জেলার নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শনিবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মানিকগঞ্জের সাটুরিয়ার বড়াইথ ইউনিয়নের ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত ছনকা উচ্চ বিদ্যালয়টি ছনকা বাজারের নতুন ক্রয় করা জমিতে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকাবাসী। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী বিপুল হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার সকালে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। আর ওনা কেন ধরতেছে না পুলিশরা? ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।